হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, তোমরা বারবারন্ত একটা কথা বারবার জিজ্ঞাসা করছো যে দাদা পিএসসি ক্লার্কশিপের প্রিলিমিনারি রেজাল্ট কবে প্রকাশিত হবে, কবে এটার রেজাল্ট প্রকাশিত হবে। অনেক দিন তো হয়ে গেল, সমস্ত কিছু নিয়োগ প্রক্রিয়া স্টার্ট হয়ে গেছে, পুলিশের নিয়োগ প্রক্রিয়া স্টার্ট হয়ে গেছে, কিন্তু পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট প্রকাশিত হওয়ার কথা ছিল। সেই রেজাল্টটা কবে প্রকাশিত হবে এবং কতজনকে পাস করাতে পারে মেন্স এক্সামের জন্য, মেন্স পরীক্ষাটা কবে হবে, এই নিয়ে তোমরা অনেকেই বারবার জিজ্ঞাসা করছো। তো যেহেতু আপডেট পেয়েছি তাই ভাবলাম তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দিই যে তোমাদের রেজাল্টটা খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। তো কবে নাগাদ প্রকাশিত হতে চলেছে সমস্তটাই তোমাদেরকে এই ভিডিওতে জানাতে চলেছি। জাস্ট পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর তোমরা যারা যারা এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল তোমাদের পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট কবে প্রকাশিত হবে। তো যেমন পিএসসি বোর্ডের তরফ থেকেও জানানো হয়েছিল যে দুর্গাপুজোর পরে পরেই তোমাদের পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট প্রকাশিত হবে, যেহেতু সমস্ত ওবিসি কেসের জন্য এতদিন সমস্ত কিছু আটকে ছিল। তো ওবিসি কেসের যেহেতু সুরাহা হয়ে গেছে মোটামুটিভাবে এবং সমস্ত নিয়োগ প্রক্রিয়া স্টার্ট হয়ে গেছে, পরীক্ষাগুলো হচ্ছে, তো রেজাল্টটা প্রকাশিত হবে। তো পুজোর পরেই, তোমাদের দুর্গাপুজোর পরেই বলা হয়েছিল যে যখনই অফিস খুলবে তখন তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে, কারণ রেজাল্ট তৈরি হয়ে রয়েছে, সমস্ত কিছু রেডি হয়ে রয়েছে। তো তোমাদের এটার রেজাল্ট মোটামুটি তোমাদের এই মাসেই, অর্থাৎ অক্টোবর মাসের শেষের দিকেই কিন্তু তোমাদের যে রেজাল্ট সেটা প্রকাশিত হতে চলেছে। ঠিক আছে, এটুকুন আমার কাছে আপাতত খবর রয়েছে। পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট এই মাসে অক্টোবর মাসের শেষের দিকে প্রকাশিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যতদূর আপডেট পেয়েছি। ঠিক আছে, তো তোমাদের রেজাল্ট হাতে কিন্তু আর সময় নেই, একদম রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে প্রিলিমিনারি, এবং তারপরে কিন্তু তোমাদের মেন্স এক্সামের জন্য ডাকা হবে। মেন্স এক্সামে কত গুণ ডাকতে পারে, তো এর আগে আমরা যতবারই দেখেছি পিএসসি ক্লার্কশিপে মোটামুটি 9 থেকে 11 গুণ এর মধ্যেই ডাকা, 9, 10, 11 এরকম গুণ ডাকে। ঠিক আছে, মোটামুটি তোমাদের যেহেতু পিএসসি ক্লার্কশিপের আমরা যে ভ্যাকান্সিটা শুনেছি, দেখেছি, মোটামুটি 8,000 প্লাস শূন্যপদ থাকার কথা রয়েছে। ঠিক আছে, 8,000-এর কাছাকাছি কিংবা 8,000 প্লাস শূন্যপদ থাকবে। মোটামুটি তোমরা ধরে রাখো ওই 90,000-এর কাছাকাছি তোমাদের, যেহেতু 10 গুণ 11 গুণও ডাকে, ওই 90,000-এর কাছাকাছি তোমাদের কিন্তু যে মোটামুটি ডাকতে পারে মেন্স এক্সামের জন্য। 70 থেকে 90,000-এর মধ্যে তোমাদের কিন্তু ডাকবে। ঠিক আছে, এটা তোমাদেরকে বলে রাখি, এতজনকে পাস করাবে প্রিলিমিনারি এক্সামে, মেন্স এক্সামের জন্য রাখা হবে। মেন্স পরীক্ষাটা কবে হতে পারে, মেন্স পরীক্ষা মিনিমাম তোমাদের বলে রাখি জানুয়ারি মাসের প্রথম দিকেই তোমাদের মেন পরীক্ষা নিয়ে নেবে। পিএসসি ক্লার্কশিপের মেন্স পরীক্ষা সংগঠিত হবে জানুয়ারি মাসের প্রথম দিকে। অক্টোবর মাসের রেজাল্ট প্রকাশিত হলে জানুয়ারি মাসের প্রথম দিকেই কিন্তু তোমাদের যে মেন্স এক্সাম সেটা কিন্তু সংগঠিত হতে চলেছে। ঠিক আছে, এটুকুন কিন্তু আপডেট আপাতত পেয়েছি। তো আশা করি বুঝতে পারছো, হাতে একদমই সময় নেই তোমাদের। তো প্রিপারেশান তোমরা জোর কদমে চালাও, একদম পিক আপ হাই করো, হাই লেভেলে চালাও প্রিপারেশান। যারা যারা মনে করছে যে প্রিলিমিনারি এক্সামটা কোয়ালিফাই করবে তাদেরকে বলবো প্রিপারেশান জোর কদমে চালাও এবং হাই রাখো। ঠিক আছে, তো এবার বুঝতে পারছো, আশা করি সমস্ত আপডেটই তোমাদেরকে শেয়ার করে বলে দিলাম যে রেজাল্ট কবে প্রকাশিত হবে এবং তোমাদের এক্সাম কবে হবে, সমস্ত কিছু। তো প্রিপারেশন জোর কদমে চালাও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই প্রত্যেকের সঙ্গে শেয়ার করো। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।